সো হে গাইজ, আমি রেডি হয়ে গেছি। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি কেন বলছি রেডি হয়ে গেছি। যারা গেট রেডি উইথ মিটা দেখবে তারাই বুঝতে পারবে। তো আমি অফিসে এসে রেডি হয়েছি অ্যান্ড আমি তোমাদেরকে আমার লুকটা পরে দেখাবো। সো এখন আমি অফিসের কিচেনে আছি, একটু চা খাবো। এখন বাজে হচ্ছে 1:30 বাজতে যায়। তো তোমরা নিশ্চয়ই ভাবছো 1:30টার সময় কেন চা খাচ্ছি। তো চা খাওয়ার কোনো টাইমই হয় না কিন্তু, বিকজ উই আর চা লাভার্স। সো চা খাবো যখন অফিসে সবাই চলে আসবে। আমরা প্ল্যান করেছি সবাই একসাথে আজকে লাঞ্চ করবো বাইরে থেকে, বিকজ টুডে ইজ নববর্ষ অ্যান্ড সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ, তার প্রীতি অ্যান্ড শুভেচ্ছা। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার ভালোবাসা। অ্যান্ড আজকে একটা ফুল ভ্লগ আমি করবো। এই যে আমার চা, আজকে ফুল ভ্লগ আমি করবো একটা, কারণ কি আজকে রাত্রিরে ঘরে খাওয়া দাওয়া হবে। তো তোমরা দেখতে থাকো। আমি অফিস থেকে বেরোবো, বেরিয়ে মানে অফিসে থাকতে থাকতে ব্লগ করবোই, অফিস থেকে বেরিয়েও ফুল ব্লগ একটা করবো। সো তোমরা দেখতেই পাচ্ছ আমি পরে এসেছি গ্রিন কালারের টপ। এটা হচ্ছে সায়ন্তনী। এইটা হচ্ছে একটা ইয়ে কী বলে এটাকে, ওড়না। ওড়না, হ্যাঁ, তো ওটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম। আর এই প্যান্টটা আমি জুতো থেকে কিনেছিলাম। এটা একটা লেহেঙ্গা ছিল, আমি এটাই পরেছি আজকে নববর্ষের জন্য। আই নো আই লুক ক্রিয়েট। and also me. এইটা হচ্ছে আকাশ। এই আজকে এরকমভাবে এসে যাই না কেন নববর্ষে, কিন্তু এমনি কেন এসছে অফিস? আমি হ্যাঁ। অ্যান্ড স্নেহা, ওকে খুব কিউট লাগছে আজকে। হলুদ রঙের একটা শার্ট পরেছে, জিন্স। আর এইটা হচ্ছে হ্যালো রিধিমা। রিধিমা আজকে একটা খুব সুন্দর একটা কুর্তি পরেছে পিঙ্ক কালারের। আর ওইটা তো সায়ন্তনী, এখন বিজি কলে। আমাদের ফেমাস ইনফ্লুয়েন্সার, ইউ নো। সো আমরা এখানে চলে এসেছি খাবার খুলবো বলে। ইদিত খাবার বাড়ছে। সায়ন্তনী এখানে আছে। তো আমরা এখন খাবার বাড়বো। জানি না কেন আমার শরীরটা খুব খারাপ লাগছে, হুট করে খেতে ইচ্ছা করছে না। আমি বলছি কেন, বিকজ তোমরা ওকে ফলো করছো না, তাই জন্য ও খুব দুঃখী মানুষ। অ্যান্ড টুডে শুভ নববর্ষ, সো প্লিজ ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড অনেক অনেক ভালোবাসা। অনেক অনেক ভালোবাসা আমি আগেও দিয়েছি। আমরা এখন প্লেটে খাবো। প্লেটেই তো খায় মানুষ, মানুষ তো এমনি খায় না মাটিতে রেখে। তো যাই হোক, খেতে বসবো। আমরা কিন্তু তুফানি বিরিয়ানি থেকে বিরিয়ানি এনেছি, বিকজ ওখানে খুব ভালো পাওয়া যায়। 220 টাকায় 2টো মাটন, একটা আলু, একটা এগ দিয়ে মাটন। ইদিত খাবে ভেজ, সৌমেন স্যার খাবে ভেজ, আকাশ খাবে 3টে ভেজ, 3টে মাটন, 3টে চিকেন। শুভ এসে গেছে। ও তাহলে খাওয়ার সময় দেখা হচ্ছে, বাই। এইখানে ইদিত বানিয়ে নিচ্ছিল বিরিয়ানির সাথে খাওয়ার জন্য রায়তা। নুন কি ডালবো না চাটনি ছাড়া খাওয়া? নাকি নুন দে। তারপরটা একটু বেশি হয়। না নুন 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 দিলে সল্ট হয়ে যাবে। শুধু ভালো হয়েছে। তো এইখানে আমরা খাবারগুলোকে রেডি করছিলাম, সবার খাবার বার করছিলাম, কারণ কি দায়িত্বটা আমাদেরই ছিল সবার জন্য খাবারটা অর্ডার করার। তো তোমাদেরকে যেমন প্রথমে বললাম যে 3টে না 4টে মাটন বিরিয়ানি ছিল, 3টে আলু বিরিয়ানি ছিল আর 4টে চিকেন বিরিয়ানি ছিল। তারপর সব হয়ে গেল কাজ ফাজ। এখানে আমি তোমাদেরকে একটু শো অফ করছি অ্যান্ড মাটনের থালাটাকে দেখাচ্ছি। দেখো দুটো বড় বড় মাটন। একটা তোমার হান্ডি নিলাম মাটন বিরিয়ানি। একটা হান্ডি দুজনে শেষ করতে পারবে? দুজনে মানে শেষ করতে পারিনি, মাটন তো নিচ থেকে বেরিয়ে যাচ্ছে। অ্যান্ড বিরিয়ানির পরে যেটা ম্যান্ডেটারি থাকে কোল্ড ড্রিঙ্কস, আমরা সবার জন্য থামস আপ বানিয়ে নিয়েছিলাম। এইখানে ইদিত খাচ্ছিল হচ্ছে জলজিরা থামস আপ আর আমরা খাচ্ছিলাম হচ্ছে নর্মাল থামস আপ। এখান থেকে সব থেকে বেশি যেটা ছিল ওটাই আমি নিয়েছি। অ্যান্ড এখানে দেখো এই ফ্লাওয়ার্সগুলো ইদিত আমাকে বানিয়ে দিয়েছিল, একটা আমাকে আর একটা সায়ন্তনীকে। সো গাইজ দেখো, এখানে আমাদের প্রিপারেশন হয়ে গেছে। তোমাদের ওই দিনকারে যে ব্লগটা আমি পোস্ট করেছিলাম আমার কলিগের বার্থডে বলে,
তো আমাদের স্যারেরও বার্থডে আছে 17-এ অ্যান্ড কালিগের বার্থডে আছে 16-এ। তো আজকেই আমরা গিফটটা দিয়ে দেবো বিকজ আমি থাকছি না, কাল থেকে আমার ছুটি। তো ফর দ্যাট রিজন আজকেই আমরা দিয়ে দিচ্ছি ওটা। তো প্যাকিং যখন করবো তখন তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে আমরা একটা নোট লিখছিলাম, যেটা তোমরা পরে দেখতে পাবে। তো এখানে আমি ইদিতকে হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম। আমরা এখানে এখন গিফট প্যাক করছি। এখানে আমরা দিচ্ছি হচ্ছে সৌমেন স্যারকে একটা বাটার ডক্টর শু, ঠিক আছে, আকিউপ্রেশারওয়ালা। আর এটা একটা খুব সুন্দর মাউস। অ্যান্ড সব কটাতে দেখো এক একটা করে নোট লেখা আছে, যেমন এই শুটাতে লেখা আছে প্লিজ ডোন্ট থ্রো ইট আস। এখানে লেখা আছে, এখানে কি লেখা ছিল এদিক? The cherry theater. হ্যাঁ, ইয়েলো লাগা দো। আর এটা আমরা দিচ্ছি হচ্ছে সেভ ড্রাই সেভ লাইফ। এর মধ্যে কেন এটা একটা ব্লুটুথ হেলমেট আছে, হ্যাঁ, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। ব্লুটুথ হেলমেট, ভেগার, বাটার, একটা আকিউপ্রেশারওয়ালা স্লিপার আর একটা মাউস। আই নো দিস ইজ ভেরি কিউট। ওখানে কিছু একটা লিখছে, হ্যাপি বার্থডে। ওর হাতের লেখা কত সুন্দর। ওয়াও, সবটা আমাদের গিফটস রেডি। এইটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়ারিং, ঠিক আছে, যেটা জেনজি জুয়েলস থেকে নেওয়া। একটা ব্রেসলেট, এটা ব্রেসলেট, ক্লোভ ব্রেসলেট। আর এটা হচ্ছে খুব মিনিমালিস্টিক চেইন। ভেরি স্টেটমেন্ট। অ্যান্ড ওরও গিফট রেডি। এখানে সৌমেন স্যারেরও গিফট রেডি। সোমেন স্যারের গিফটের সামনে লেখা আছে হ্যাপি বার্থডে টু পুকি বস। এন্ড তোমার শুধু হ্যাপি বার্থডে শুধু হ্যাপি বার্থডে লেখা আছে, তাই। আমরা এখন গিফট দিতে যাব, ঠিক আছে। আমি ওদের রিয়াকশানটাও দেখবো যে ওরা কীরকম রিয়াকশান দিচ্ছে গিফট পেয়ে। আই থিঙ্ক ওরা হ্যাপিই হবে বিকজ স্মল জেস্চারে মানুষ খুব খুশি হয়, ঠিক আছে, বিশেষ করে আমাদের মতো মানুষরা। तो आई थिंक सो हम लोग का जो कोशिश है वो रंग लाएगा, स्पेशली हमारे फूकी बॉस के लिए। बिकॉज उनके पास सब कुछ है हाँ। एंड ही इज এরকম একটা মানুষ যে যে কিছু পছন্দ করে কিনে নেয়। সো হ্যাঁ। দিস ইজ সামথিং দ্যাট হি নিডেড এন্ড আই থিঙ্ক হি লাইক ইট। হি উইল লাইক ইট। অ্যান্ড মেয়েরা তো এইসব জিনিস পছন্দ করে, ঠিক আছে, মেকআপের জিনিস, কিছু এসেনশিয়ালস, ব্যাগস, কঙ্গি, মানে কঙ্গি বলছি চিরুনি, এরকম চিরুনি তো আমার খুবই পছন্দ, চুল কম পড়ে। তো আমরা দেবো ওদেরকে, দেখি ওদের রিয়াকশানটা তারপরে কেমন হবে। তো স্টে টিউনড প্লিজ। তো এখানে সবাই আমরা রেডি হয়ে গেছিলাম গিফটসটা দেওয়ার জন্য। আমাদের হোল টিম, এটা আইটি টিম অ্যান্ড কাস্টমার সাপোর্ট। সো দিস ইজ অলসো আওয়ার টিম মেম্বার। ওরা অফিসে ছিল না, তো এর জন্য ওদেরকে আমরা ভিডিও কলে নিয়ে নিয়েছিলাম। ফাইনালি আমরা এখানে আজকে কেন? আজকে আমাদের দিদিমার জন্মদিন পরে কালকে, তবে আজকেই আমরা গিফটটা দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে নিউ ইয়ার, প্রথম দিন বছরে, ঠিক আছে। তো রিদিমা একটু ওইদিকে চেপে যাও, তো ওইদিকে চেপে যাও। হ্যাঁ, আমাদের আইটি টিমের দিদিমার জন্মদিন কালকে, কিন্তু আজকে যেহেতু বছরের প্রথম দিন, তাই আমরা আজকেই গিফটটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো রিদিমা So, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। আমাদের সবার তরফ থেকে থ্যাংক ইউ। তোমার জন্য একটা গিফট। থ্যাংক ইউ। খোলো পরপর খোলো, দেখাও। তো এখানে রিধিমা নিজের গিফটগুলোকে বার করে করে দেখছিল। ওর প্রত্যেকটা গিফট খুব পছন্দ হয়েছে, বিকজ গার্লস অলওয়েজ লাভ দিস স্মল জেস্চার। মানে আমাদের মেয়েদের মধ্যে কি একটা গিফট পছন্দ না, ওই বাজেটের মধ্যে ছোট 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 কয়েকটা গিফট হবে, ওগুলো কিন্তু খুব ভালো লাগে। আর ওর সব কিছু খুব পছন্দ হয়েছিল। গিফটটা আমরা আজকেই দিয়ে দেবো, যেহেতু আজকে Wait, I'm bringing Archie because হ্যাপি বার্থডে টু কুকি বস। because Thank you you, are thank you. our cookie boss. You are very cute sometimes. That's why. একটা ফটো তুলে দাও তো আমরা। দেখতে পাচ্ছি এটাতে ওয়ার্ডিং দিয়েছে। There's 2-3 things inside. অন্য জিনিসের বক্স। আচ্ছা তাহলে না, অন্য জিনিসের নয়। বলে দিলে তো বুঝে গেল না। তো এখানে সৌমেন স্যারও নিজের গিফট ওপেন করছিল। তো
তো এইখানে তো অলরেডি তোমরা স্লিপারটা দেখে নিয়েছো, যেটা স্মল নোটটা ছিল, বাট মাউসের মধ্যে যেই নোটটা ছিল ওটাও তোমরা দেখে নিয়েছো, বাট মাউসটা পেয়ে সৌমেন স্যার খুব খুশি হয়েছিল, এই রিয়াকশনটা দিয়েছি, তোমরা দেখো সেটা। ডুয়েল ব্লুটুথ ওয়্যারলেস রিচার্জেবল মাউস, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কোনো কিছু যদি হার্ডওয়্যার বা টেকনিক্যাল জিনিস আমার কাছে আসে, ওর থেকে বড় কিছু আমার জন্য হয় না। ওয়াও ওয়াও, নাইস। ম্যাগনেটিক, হ্যাঁ এটা ম্যাগনেটিক, এটা খুলে যায় ক্লিন করার জন্য। এটাও ম্যাগনেটিক এবং এটা ওয়াইফাই তেও কানেক্ট হয়ে যায়, ল্যানেও কানেক্ট হয়ে যায়, আর এটা দিয়ে কানেক্ট হয়ে যায়। মাউস ল্যানে কানেক্ট, মাউস সি টাইপ চার্জার। চার্জেবল মাউস। ওয়াও, জাস্ট মানে লাইক ওয়াও, ওয়াও মোমো না জিনিসটা ওয়াও। আই ক্যান্ট বিলিভ যে এটা আমার জন্য খুব দারুণ দারুণ দারুণ, ফাটাফাটি ফাটাফাটি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আরেকটা জিনিস আছে, এই যে কানেক্টিভিটি। তাই আমার ফেভারিট জিনিসগুলো তোমরা জানলে কি করে? এটা হেলমেট, इसमें भी ऊपर लिखा हुआ है कुछ। এখানে লেখা আছে। আস্তেরই দিস। সেভ ড্রাইভ, সেভ লাইফ, স্টিল বাট ইটস হিল। তো আমাদের গিফট ওপেনিংয়ের পালা শেষ হয়ে গেছিলো, মানে সবার গিফট ওপেন হয়ে গেছিলো, সবার খুব পছন্দ হয়েছে। আমি এখানে ইয়ার্কি মারছিলাম সবার সাথে, আর কি করব অফিসে। তো এইখানে আমি একটু গল্প করছিলাম আমার বন্ধুর সাথে ফোনে, ওর একটু প্রবলেম হয়েছিল বাড়িতে, তো ফর দ্যাট রিজন ও আমার সাথে জিনিসগুলো ফোন করে শেয়ার করছিল। তো আমি এখানে কয়েকটা জিনিস ওকে সাজেস্ট করছিলাম, যেটা অ্যাকচুয়ালি বন্ধুরা বন্ধুর জন্য করে থাকে, অ্যান্ড শি ইজ ভেরি বেস্ট ফ্রেন্ড অফ মাইন। তো এখানে আমি বসে বসে ইরিটেট হচ্ছিলাম, বিকজ আমার 9টায় ছুটি হওয়ার কথা, 9:24 না 27 যেন হয়ে গেছিলো, তারপরেও তারক আমাকে নিতে আসেনি, ওর লেট হচ্ছিল আসতে, তার জন্যই আমি ইরিটেট খুব বেশি হয়ে গেছিলাম। আমি এখন এত বড় বড় বাক্স নিয়ে বাড়ি যাচ্ছি, ঠিক আছে? তো এখন মনে হয় না আমি ব্লগটা করতে পারবো, আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে বলছি এগুলোতে আছে। আমরা বাড়ির এখানে পৌঁছে গেছি, এখানে বাহুবলী যাচ্ছে, গানটা গাও। টাকা টাকা সম্ভব কি তো বলে, বলতে নেই ওইসব, জিও রে বাহুবলী করো না। আচ্ছা জিও রে বাহুবলী, তো उसके बाद চলো চলো চলো। আচ্ছা ওপরে কি বলছে, এগুলো কি ছিল তোমাদেরকে। গাইস, তারকের বার্থডে, তো কাল থেকে তো আমার ছুটি, ওয়েট। সো ওকে আমি গিফটগুলো এখনই দিয়ে দিচ্ছি, বিকজ এটা সব অনলাইন থেকে আনানো, তো যদি বাই এনি চান্স রিটার্ন ডেট চলে যায় তখন পরে প্রবলেম হয়ে যাবে। তো দেখে নি ওর কি রিয়াকশন। টেল মি হোয়াট ইজ ইউর রিয়াকশন, হোয়াট ইজ ইউর রিয়াকশন? খোলো আপনার গিফট। দেখি তো কি জিনিসটা, এটা কি নারকেল, নারকেল, তাল, বড় সাইজ, ও ভেগা ভেগা হেলমেটস। আমার মধ্যে হেলমেটটা ভেঙে চুরে যাচ্ছিল, তাই বউটা আমার খেয়াল তো রাখছে। বাহ, একবার একবার ট্রায়াল নেব। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, দিস ইজ হোয়াট কাইন্ড অফ হেলমেট? গুড হেলমেট। গুড হেলমেট তো আছে, বাট দিস ইজ, ভালোভাবে দেখো, আশেপাশে দেখো, দেখছি তো। পিছনের সুইচটা চোখে পড়েছে। এটা লাল লাইট জ্বলছে, এখানে একটা লাইট জ্বলছে। বাঁদিকে দেখো কি সুইচ আছে। এখানে আবার হে আছে, মানে হেডফোনের অপশন আছে। ব্লুটুথ হেলমেট, কলে কথাও বলতে পারবে তুমি এটা দিয়ে। আচ্ছা, আর পুলিশ বললে? পুলিশ ধরবে না, সার্টিফাইড। সার্টিফাইড শিওর? ইয়াপ। ভালোই হলো, কথা বলতে বলতে যাবো রাস্তা দিয়ে, আর কি পুলিশ। মাথায় মাথায় পরো দেখি, মাথায় পরো দেখি, মাথায় ঠিকঠাক হচ্ছে কিনা। বড় হেলমেট, এ ঢুকছে না। এটা পড়তে পড়তে ঢিলা হয়ে যাবে। কেমন লাগছে আমাকে? মুখটা ঠেলে তুলে এটা পড়তে পড়তে কুশনটা ঢিলা হয়ে যাবে। কুশনটা ঢিলা হয়ে যাবে, কিন্তু এখন ফুল টাইট আছে,
মাথাটা মানে মেরে দেখার জন্য ওরা দিয়েছে আর কি। দেখি সাইডটা দেখি কেমন লাগছে। ওয়াও বুবু কি দারুণ লাগছে। ও মা দেখবে আসো তোমার জামাইকে। আমি দরজা খুলে তো দেখতে হবে না, ওকে কেন ঢাকা আর ওকে একটু বাবা দেখ রে। দেখি ভালো লাগছে না হেলমেটটা? ব্লুটুথ হেলমেট। ব্লুটুথ আছে এই যে। তাহলে তো এবার ফোন করবো তোকে 50 বার। বৃষ্টিতে পড়া যাবে না। না না বৃষ্টিতে পড়া যাবে, পৃথ্বীদাকে জিজ্ঞেস করেছি। এবার তুমি যদি বৃষ্টিতে হেলমেটটাকে উল্টো করে রেখে দাও তাহলে ওটা তো প্রবলেম হবেই। না ব্যাপারটা হচ্ছে এখানে বৃষ্টি পড়লে সুইচের মধ্যে জল ঢুকবে। I have one more gift for you. One more gift. What is this? You wanna see? I want to see. Okay. Wait. যে ধরো। ওপেন করো। বাহ, এটা ভালো বেল্ট এসেছে। ভালো একটা বেল্ট আমি কিনেছি আজকে, তোমরা সবাই দেখো। এটা খুব ভালো বেল্ট আমি কিনেছি। ওয়েট টাইম নেই, তুমি গিফটগুলো খোলো। वाह वाह, ये हमको बहुत पसंद आया। और ये बटन वाला दूसरा टाइम से नहीं लोगे तो ये बटन वाला नहीं लोगे, पीछे लगता है। लेकिन दिस इज वेरी स्टैंडर्ड बेब। तो पर्स किसको दिखाना है? पर्स छुपा के रखना पड़ता है। पर्स पुलिस डकैत फिर वो पॉकेट मार। ओके हो गया। I have one more gift for you. और कितना है? ये तुमको आई डोंट नो पसंद आएगा कि नहीं, हमको लगता है वो देख के तुम पहले चिल्लाओगे मेरे ऊपर। ओके थोड़ा देर रुक जाओ। ये पैक किया हुआ है बिकॉज दिस इज स्पेशल वन फॉर दैट रीजन। बर्थडे से पहले गिफ्ट मिल जाएगा, बर्थडे का दिन शायद। बर्थडे का दिन भी और एक गिफ्ट मिलेगा, लेकिन वो अभी नहीं देंगे, बर्थडे के दिन देंगे। ये तुमको कौन लाने बोला है? इतना दामी चीज तुम वैसे ही सैलरी मिलता है खत्म हो जाता है, इतना कॉस्टली चीज क्यों लाते? 10 साल हो गया, अब नहीं समझ में आ रहा था क्या देंगे, तो सोचे तुमको जो लेने का दिल था वही दे। खोलो, अब उसको खोलो, देखो अंदर क्या है। हमको सुन के समझ में आ रहा है इसमें एक वाइट फ्रॉक है। खोलो ना उसको। এর মধ্যে সাদা ক্রপ আছে। ও কিন্তু বাঙালি, তাও হিন্দিতে কথা বলে। ব্যাং बोला ना। वाह बहुत अच्छा है। देखते मेरे नंबर व्यूज रहा बहुत प्यार करता है मेरा विवियम्स। होने वाला भी। इतना का क्यों लिए तुम? यू नो आई लव यू। तो लव यू बोल के ये सब देना होता है जो हम दे लेते हैं। दिल में हो रहा है खुशी, लेकिन बयां नहीं कर रहे हो। बया मतलब इतना कॉस्टली कौन लेता है बोलो? तुम्हारा कितना गया है बोलो? ये तो कम से कम 5,000 का हेलमेट है। ये अगर ये तुम्हारा 5,500 ऐसा ही कुछ, तुम्हारा 5,500-6,000 का ये है, तो हो गया तो 10,000 इधर ही चला गया। फिर बेल्ट है, कितना खर्चा करोगे? सैलरी से तो इतना मिल रहा है सैलरी। আচ্ছা এবার আমরা একটু পার্সোনাল টক করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? সো হাই গাইস, গিফট ওপেনিং, গিফট দেওয়া হয়ে গেছে। তোমার কেমন লাগলো গিফটগুলো? আমার একদম 100-এ 1000 লেগেছে। কোনটা সব থেকে বেশি পছন্দ হয়েছে? সব থেকে পছন্দ যেটা হয়েছে সেটা হচ্ছে আমার দেখাবে এখন তোমাদেরকে। এইটা এটা আমার খুব ভালো লেগেছে। তারপরে জুতোটা, তারপরে বেল্টটা, তারপরে মানি ব্যাগটা। কেন মানি ব্যাগ লাস্ট কেন? মানি ব্যাগে বোতাম সিস্টেম না, ওটা চেঞ্জ করতে হয়, নাহলে বাইকে বসলে না ওই বোতাম মতো যেটা উঁচু হয়েছে না, ওটা বাইকে বসলে পেছনে লাগে। তো কালকে আমরা এসে গিয়ে এক্সচেঞ্জ করবো তো ওটা।
কালকে কালকে সময় হয়তো না শনিবার এক্সচেঞ্জ না হবে না, 7 দিন হয়ে গেলে আর হবে না। তো তার 7 জন্য আমি তোমাকে কেন ওই দিনকারে বলছিলাম যে 7 দিন মানে কত দিন। আচ্ছা যাই হোক, চুলদারি কাটতে হয় বোন মানুষের মতো লাগছে। না তুমি এখন চুলদারি কাটবে না। কেন? আচ্ছা যাই হোক, কি যেন বলছিলাম আমি, তো কাল থেকে আমার ছুটি, কাল থেকে আমার 5 দিন ছুটি। I feel jealous, you know. I know, what did I do then? একবার তোমার ম্যানেজারের নাম্বার দাও না, কেন? তোমার টিএল এর নাম্বার দেবে, আমি কল করবো। না, আবার না। কাজ দিও। কোনো মতেই না, তোমার জন্মদিন আমি ছুটি নেব এরকম হতে পারে? তাহলে তারা তুমি আমার ভিউয়ার্সদেরকে কি বলতে চাও? এটাই বলতে চাই যে বাঙালির একটা কথা আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এটা সত্যিই প্রযোজ্য। একে দেখলেই আমার মনে পড়ে আমার বার্থডে আমি ছুটি নিইনি, ও ছুটি নিয়ে বসে আছে। বাহ বাহ বেটা, ওয়া বেটা মজ কর দি। তো আজকে নববর্ষ এইভাবেই আমাদের শেষ হচ্ছে। আজকে আমাদের ঘরে কি রান্না হয়েছে? আমাদের ঘরে আজকে ডাল ভাত আলু ভাজা। ঠাস করে চড় মারবো, সত্যি কথা বলো। আমি জানি না। তুমিই তো এনেছো। ও আচ্ছা, ওটা রান্না করেছে। হ্যাঁ, আজকে আমরা ওই করে না মটন খাবো। মটর মানে ঘুগনি। মটন ভাত, আমি ভাত খাবো, ও রুটি খাবে। আচ্ছা, ও আমার মাসি এসেছে আজকে, সেই মাসি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে আমার মাসি এসছে নববর্ষ পালন করতে আমাদের সাথে। আজকে মাসি থাকবে, তাই তো? আর কেমন লাগছে তোমার এই রুমটা? গোছানো লাগছে? টিপটপ গোছানো আছে তো? একদম। ইয়েস, এইগুলো কিন্তু আমার ভিউয়ার্সদের জন্যই গুছিয়ে রেখেছি, যাতে ওদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে সুন্দর লাগে। আর তোমার নববর্ষ কেমন কাটছে বলো? ভালো ভালো কাটছে তো? আমার বোনজি আমাকে একটা নাইটি দিয়েছে, সকালবেলা উঠে স্নান করে নাইটি পরে পুজো দিয়েছি, দিনটা ভালোই লাগলো, ভালো কাটলো। আবার বিকালে নেমন্তন্ন করেছে, মাসি এসো, আজকে ডিনারটা আমাদের বাড়িতে করবে, আজকে থাকবে। আর কালকে তো সকাল আমাকে বাড়ি যেতে হবে, বৃহস্পতিবার, কিন্তু কালকে বিকেলে আবার আসবে। বিকালে আবার আসবে। হ্যাঁ, বিকালে আমি রোজই আসি বোনের কাছে, এখানে আসি একটু বসে টসে আবার চলে যাই। ঠিক আছে, ব্লগটা এখানে তো শেষ করব না। হ্যালো, এখানে আমার মা নতুন নাইটি পরে আছে, যেটা আমি গিফট করেছি। এই নাইটিটা আমি মাকে গিফট করেছি, যেটা সকালবেলা আমি পরেছিলাম, কারণ আমার মা নতুন পরেনি, এর জন্য। তো যাই হোক, আমরা বেবি হয়তো খেয়ে দিয়ে একটু তারকের সাথে আমি বেরোবো, ওই বাইকে তেল ভরতে যাবে, তখন আই ডোন্ট নো আমি জানি না আমি বেরোবো কি বেরোবো না, বিকজ কোনো প্ল্যানিং নেই। আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে, ঘুমও পাচ্ছে। আমার এখানে আবার একটা ডানা হয়েছে, আমার। খুঁটবো না, দানা খুঁটি না। তো দেখি যদি খাওয়া দাওয়ার পরে শরীরে জান থাকে তাহলেই যাবো, না তো যাবো না। আর আজকে রাত্রিবেলা খাবো হচ্ছে মটন খাবো। তো আমরা এখানে খেতে বসে গেছি। আমাকে বলেছিল রাত্রিবেলা ঘোরাতে নিয়ে যাবে, বাট ঘোরাতে নিয়ে যাবে না। ভাই এদিকে চলে আসো তুমি। ঘোরাতে কারণ নিয়ে যাবে না। ঘুম পাচ্ছে সকালবেলা, ভোরবেলা উঠে। সো স্যাড। কালকে যাবো, কালকে পাক্কা, কালকে একদম শিওর। সো আমার মা এখানে খাবার বাড়ছে আমাদের জন্য। ভাতটা দেখে নে। ব্যাস, আমার জন্য এইটুখানি ভাত ঠিক আছে। আমরা রাইস কুকারে ভাত বাড়িয়ে নিয়েছি, মটন খাবে সবাই। এই যে আমার খাবার বাড়ছে। তুমি কিছু বলবে? বলবো এটাই যে শুভ নববর্ষ কাটছে ভালো খাবারের সাথে। ব্যাস খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে আমরা তরকারি দেবো না কি পড়ে আছে এতে। মানে এখানে ক্যাট ফাইট চলছে এদের, জানি না কেন। তো যাই হোক, আমরা খেয়ে নিই। খেয়ে ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের জন্য। আর তো কোথাও কোনো কিছু যাওয়ার নেই, তো আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাইকে শুভ নববর্ষ, খুব ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, অ্যান্ড আমাদেরকে ভালোবাসা দিতে থাকো। লাভ ইউ, বাই।